2 সপ্তাহ আগেই হিন্টস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মনে আছে কি বলেছিলেন আহসান ইস মনসুর? না থাকলে স্মরণ করিয়ে দিচ্ছি। গেল 8ই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর বলেছেন, দেশের 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। কিন্তু কোন সেই 10 ব্যাংক তা তিনি বলেননি। তবে বলেছেন এসব ব্যাংক রক্ষার চেষ্টা করছেন তিনি। এজন্য প্রয়োজনে পরিচালনা পরিষদ ভেঙে দেয়া, টেকনিক্যাল অ্যাডভাইজারি সাপোর্ট এবং অর্থ দিয়ে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন গভর্নর। কিন্তু এক্ষেত্রে দেখা দিয়েছে নতুন সংকট। গ্যারান্টি চুক্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধে দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেওয়ার বিষয়টি মানতে পারছেন না সব সবল ব্যাংকের মালিকরা। কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধে দুর্বল ব্যাংককে অর্থ ধার দিতে অনীহা জানিয়েছেন তারা। শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় যেমন অসংখ্য ব্যাংক অনুমোদন পেয়েছে, তেমনি সেখানে পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনাতেই। আর এসব পরিচালকদের অনিয়ম আর দুর্নীতিতে এখন মৃতপ্রায় অন্তত 1 ডজন বেসরকারি ব্যাংক, যারা ফেরত দিতে পারছে না গ্রাহকের টাকা। ব্যাংকে গেলেই খালি হাতে ফিরতে হচ্ছে আমানতকারীদের। কিন্তু কেন? কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি ছাড়িয়েছে 7,000 কোটি টাকা। 3,500 কোটি টাকার ঋণাত্মক হিসাব নিয়ে চলছে সোশ্যাল ইসলামী ব্যাংক। তালিকায় রয়েছে ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা, আইসিবি, ইউনিয়ন ও ইসলামী ব্যাংক। সব মিলিয়ে 9টি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে 18,000 কোটি টাকা। ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ সরবরাহে ব্যর্থ হচ্ছে এসব ব্যাংক। এমন পরিস্থিতিতে অস্তিত্ব টিকিয়ে রাখতে এসব ব্যাংক দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ব্যাংকের। গ্যারান্টি চুক্তি করেছে 5 ব্যাংক, যাতে সবল ব্যাংক থেকে ধার করতে পারে এই ব্যাংকগুলো। তবে এতে বাদ সেধেছে আর্থিক অবস্থা ভালো থাকা ব্যাংকগুলো। চুক্তির পরেও কোনো দুর্বল ব্যাংককে ধার দেয়নি তারা, দিতে রাজিও নয়। আর কেনই বা দিবে? যে ব্যাংকের মালিকরা নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে নিজেদের আখের গুছিয়েছেন, দুর্নীতি লুটপাট করেছেন, তাদের বাঁচাতে কেনই বা এগিয়ে আসবে সততার সঙ্গে ব্যাংক চালানো ব্যক্তিরা? ধারের টাকা যে ফেরত আসবে তারই বা গ্যারান্টি কি? সবচেয়ে ভয়ঙ্কর তথ্য কি জানেন? দেউলিয়া হওয়ার পথে আছে যেসব ব্যাংক, তার প্রায় সবগুলিই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন। দর্শক, উপরের ব্যাংকগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকলে নিঃসন্দেহে আপনার টাকা এবং আপনি ঝুঁকিতে আছেন। যদি এসব ব্যাংক দেউলিয়া হয়েই যায়, তবে সর্বসাকুল্যে 2 লাখ টাকা ফেরত পাবেন আপনি। আগে যা ছিল 1 লাখ টাকা। দর্শক, রাজনীতি এবং রাজনীতিবিদদের নানান দিক নিয়ে বিশ্লেষণ হাজির করি আমরা। তাই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।